উপস্থিত হাজারো ছাত্র জনতা, আপনাদের সামনে কয়েক ধাপ পরে আবারও দাঁড়িয়েছি, কিন্তু আজকের দাবিটি আবারও ভিন্ন। সে 8 মাস 9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে দাঁড়াতে হবে? যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ ওয়াসিম মুক্তার মতো হাজার জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবার রাজপথে দাঁড়াতে হবে? আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব কোন অত্যাচারের জন্য রক্ষী বাহিনী নিয়ে শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ। অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ দেশে পাচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল। 74-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের সিপাহী বিক্ষোভী জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল। যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ সরল মনে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল। কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসেই ভারতের দাবেদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক শাহ ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল 2001 সালের নির্বাচনে, যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই দাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না। তখন 7-8 বছরের ফখরুদ্দিন মহিউদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস অজানা। এদেশের আলেম ওলামাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 2013 সালের 5ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 2013 সালের 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেমের মুক্তির লড়াই